বলতো ভাই, কতবার নিজের মন ভেঙেছিস অন্যদের জন্য? কতবার মনে হয়েছে তুই যথেষ্ট না, তোর মধ্যে কিছুই নেই? যাদের নিজের বলেছিলি তারাই একদিন পর হয়ে গেছে, আর এখন রাতে একা বসে ভাবিস আমি কি সত্যিই কাউকে পাওয়ার মতো না? সবাই বলেছে সময় সব ঠিক করে দেবে, কিন্তু কেউ এসে পাশে দাঁড়ায়নি, তাই না? তুই বাইরে থেকে হাসিস, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন মরে যাচ্ছিস। এটাই কি জীবন? শোন তাহলে একটা গল্প বলি। রাত তখন প্রায় 2টো। একটা ছেলে ছাদের ধারে বসে আকাশের দিকে তাকিয়েছিল, চোখের কোণে জল, হাতে একটা পুরনো ছবি। যাদের সাথে স্বপ্ন দেখেছিল আজ তাদের কেউই পাশে নেই। একটা মেসেজের অপেক্ষায় ফোনটা হাতে নিয়ে বসেছিল ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি, কেউ আর ফিরেও নি। অথচ সেই ছেলেটাই একদিন সবাইকে হাসিয়েছে, নিজের কষ্ট গোপন করে অন্যকে শক্তি দিয়েছে। কিন্তু আজ সে নিজেই ভেঙে পড়েছে, নিজের ভেতর থেকেই প্রশ্ন শুনছে, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? আর ঠিক তখনই সেই নীরব রাতের ভেতরেই তার মনে একটা ছোট্ট কণ্ঠ বলল, না, তোর গল্প এখানেই শেষ না, এখনো অনেক কিছু বাকি। আর সেই মুহূর্ত থেকেই সব বদলে যেতে শুরু করলো। আর সেই ছেলেটা কে বলতো? আমি। আর আমি যদি পারি, তুই কেন পারবি না? ভাই, হয়তো তোর গল্প ঠিক আমার মতো, হয়তো তুইও আজ একা বসে ভাবছিস সব শেষ হয়ে গেছে, কিন্তু না, শেষ হয়নি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, কারণ আজ আমি তোকে এমন কিছু বলবো যেটা তোর মনকে আবার নতুন করে বাঁচতে শেখাবে। ভাবতো, একদিন সকালে তুই ঘুম থেকে উঠলি আর আয়নায় তাকিয়ে দেখলি তোর কাঁদা মুখটা আর নেই, চোখে ভয় নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর শান্তি। যে মানুষটা একসময় একা বসে রাত কাটাতো, আজ সে নিজের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। যে মানুষটাকে সবাই ফেলে গেছিল, সে আজ নিজের সাফল্য দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। আর সেই মানুষটা যদি তুই হস, কেমন লাগবে? এখন শোন, জীবন বদলে দেওয়ার 3টে ধাপ। প্রথম ধাপ, নিজেকে সময় দে। সময় তোর শত্রু না, সময়ই তোর ওষুধ। আর কারোর জন্য অপেক্ষা করিস না। যে সময়টা তুই একটা মেসেজের বা একটা কলের অপেক্ষায় কাটাস, সেই সময়টা নিজেকে দে। তোর পুরনো শখগুলো কি ছিল? গান শোনা, ছবি আঁকা, নাকি বই পড়া? সেগুলো আবার শুরু কর। আর যদি কিছু ভালো না লাগে, তাহলে নতুন কিছু শেখা শুরু কর। নিজেকে নতুনভাবে তৈরি কর। দেখবি তোর ভেতরের ভাঙা টুকরোগুলো আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করেছে। দ্বিতীয় ধাপ হলো, তোর মূল্য তুই নিজেই ঠিক কর। তোকে ছেড়ে যাওয়া মানুষ তোর দাম ঠিক করে না, তুই করিস। যাদের তুই নিজের বলেছিলি, তারা তোর মূল্য ঠিক করবে না। তোর ভেতরের শক্তিটা যে কতটা গভীর, সেটা শুধু তুই জানিস। যে তোকে ছেড়ে গেছে, সে আসলে তোকে হারায়নি, সে নিজেকে হারিয়েছে। তোর হাসিতে, তোর ভালোবাসায় বা তোর সাহসে কোনো কমতি নেই। যখনই মনে হবে আমি কি যথেষ্ট না, ঠিক তখনই আয়নায় তাকিয়ে নিজেকে বলিস, আমি যথেষ্ট, আর আমি এর থেকেও বেশি কিছু পাওয়ার যোগ্য। তৃতীয় ধাপ, শুরু করে দে। সঠিক সময়ের অপেক্ষা করিস না, শুরু করলেই সময় ঠিক হয়ে যাবে। শুধু ভাবলে হবে না ভাই, আজ থেকেই তোর গল্পটা আবার লিখতে শুরু কর। যেই স্বপ্নটা তুই একসময় ভুলে গেছিলি, আজ থেকেই সেটার পেছনে দৌড়াতে শুরু কর। প্রথম দিনটা কঠিন হবে, দ্বিতীয় দিনটা হয়তো তার থেকেও কঠিন, কিন্তু বিশ্বাস কর, একদিন যখন তুই আয়নায় তাকিয়ে নিজেকে দেখবি, তখন তোর চোখে ভয় থাকবে না, থাকবে শুধু জয়ের আলো। সেদিন তুই বুঝবি তোর গল্পটা আসলে শেষ হয়নি, বরং সবে শুরু হয়েছে। ভাই, তোর ভেতরের সেই ছেলেটা বা মেয়েটাকে আর একা থাকতে দিস না। আজ রাত থেকেই নিজের বন্ধু হ। এই ভিডিওটা শেষ করে তুই কি করবি সেটা ঠিক কর। কাল সকাল থেকে তোর জীবনে নতুন অধ্যায় শুরু হবে। আর যদি কোনোদিন আবার একা লাগে, মনে রাখিস তোর গল্পটা এখনো শেষ হয়নি। আর যদি এই কথাগুলো হৃদয়ে লাগে, তাহলে এই ভিডিওটা শেয়ার কর সেই বন্ধুর সাথে যে আজ রাতে একা কাঁদছে, কারণ সেও শুনতে চায় যে তার গল্পটাও এখনো শেষ হয়নি।